तारक बूम पार करेगा पार करेगा। অবস্থা দেখো, হাজার হাজার পুণ্যার্থী কিন্তু এসেছেন জল ঢালতে। তো দেখতে পাচ্ছি দেখো গন্ডি খেটে কিন্তু দ্বারকেশ্বর ধামের উদ্দেশ্যে এগিয়ে চলছে। এক কাঁধে কিন্তু বাবার মাথায় ঢালবে বলে জল রয়েছে, আরেকদিকে কিন্তু তার সন্তানকে নিয়ে চলেছেন। একটা থিমের বাঘ, পুরো কেদারনাথ মন্দিরের আদলে কিন্তু বাঘটাকে অপূর্ব সুন্দর তৈরি করা হয়েছে। তো গুড মর্নিং, আমরা তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো থেকে বুঝে গেছে এবং আমার ড্রেসআপ দেখে আমি কোথায় যেতে চলেছি। আজকে কিন্তু আমি যেতে চলেছি শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা ধামের উদ্দেশ্যে, অর্থাৎ তারকেশ্বর। তো বুঝতে পেরেছো সম্পূর্ণ যাত্রাটা শেয়ার করবো তোমার সাথে। আর তোমাদের আগে বলে রাখি, তোমরা যদি যারা ব্যারাকপুর তারপর হচ্ছে শিয়ালদা লাইন থেকে আসো তারা কিন্তু ব্যারাকপুর নেবে 2 টাকার বিনিময়, কিছুটা অল্প পয়সার বিনিময়ে কিন্তু তোমার ব্যারাকপুর ঘাটে গিয়ে ওখান থেকে ফেরিঘাট পার করে কিন্তু তোমার শেওড়াফুলির উদ্দেশ্যে যেতে পারবে। ওখান থেকে জল তুলে বাবার নাম নিয়ে কিন্তু যাত্রা শুরু করতে পারবে। তো চলো হর হর মহাদেব বলে আজকের ভিডিও শুরু করা যায়। আমরা কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে এই 81 বাস করে 10 টাকার বিনিময়ে কিন্তু 15 মিনিট লাগলো। তারপরেই কিন্তু এখন যেতে চলেছি আমরা ব্যারাকপুর ফেরিঘাটে। এখান থেকে কিন্তু ফেরি করে যেতে চলেছি আমরা শেওড়াফুলি ফেরিঘাট। সেখান থেকে জল তুলে কিন্তু রওনা দেবো বাবার যাত্রার উদ্দেশ্যে। এই রাস্তায় মানে ফেরিঘাট যাওয়ার আগে কিন্তু এরকম রাস্তায় দুধারে কিন্তু তোমার অজস্র দোকান পেয়ে যাবে। ঘর থেকে শুরু ব্যাগ থেকে শুরু সমস্ত কিছু কেনার, দড়ি, এগুলো ঘটের সরঞ্জাম সমস্ত কিছু পেয়ে যাবে। আমরা কিন্তু এই দোকান থেকে নিলাম এই বড় বড় ঘটগুলো পড়লেও কিন্তু জোড়া 60 টাকা, আর তার থেকে এক সাইজ ছোটো রয়েছে জোড়া 40 টাকা। আর এই ব্যাগগুলো নিলাম, এই ব্যাগগুলো নিলেও কিন্তু মাত্র 40 টাকা। এগুলো তোমরা এর মধ্যে ঘট নিয়ে তারপর পিঠে নিয়ে কিন্তু যেতে পারো। মহাকাল লেখা আছে হর হর মহাদেব, মহাকাল বাবা কি জয়। আর এরকম পেটি পেয়ে যাবে। এই পেটিগুলো কত করে? 10 টাকা করে কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু এখন এই 4 জন যেহেতু আছি, তো 4 জনের 2টো করে ঘট নিয়ে নিয়েছি, আর টোটাল 8টা। তার সাথে এই ঘট ক্যারি করার যে ব্যাগ হয় সেই ব্যাগও কিন্তু নিয়েছি। ব্যাগগুলো পড়েছে কিন্তু 40 টাকা করে, আর ঘটগুলো পড়েছে কিন্তু জোড়া 40 টাকা। আর তোমরা যদি এই পেটিগুলো নাও এগুলোর দাম পড়বে কিন্তু মাত্র 30 টাকা করে পার পিস। তোমরা কিন্তু এইসব দোকানে সমস্ত কিন্তু এরকম বাঘ সাজানোর জিনিসপত্র এবং বাঘ কিন্তু সাজিয়ে এখান থেকে যেতে পারো। ব্যারাকপুর মনিরামপুর ফেরিঘাটে কিন্তু এখন রয়েছে। আমরা 10 টাকার বিনিময়ে কিন্তু প্রবেশ করেছি। এখান থেকেই কিন্তু টিকিট নিয়ে নিয়েছে। এবার এখান থেকে যাব ফেরি করে। এই লঞ্চে করেই প্রথমে চলে যাব কিন্তু শেওড়াফুলি ফেরিঘাট। সেখান থেকেই স্নান করে কিন্তু বাবার ধাম অর্থাৎ হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। চলো সম্পূর্ণ যাত্রাটা শেয়ার করছি, তো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আমরা কিন্তু এখন ফেরিতে উঠে গেছি লঞ্চে, আর এখন সুন্দর গঙ্গার দৃশ্য দেখতে দেখতে চলে যাবো কিন্তু শেওড়াফুলি ফেরিঘাটে। তো হয়ে যাক একবার হর হর মহাদেব। অনেক রকমের বাবার নাম আছে, বাবার নামের বিশেষ নাম, তাই না? তো বাবার নাম করতে করতে এখন আমরা যাত্রা শুরু করছি তারকেশ্বরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। শেওড়াফুলি ঘাট থেকে দেখতে পাচ্ছ, আর এখান থেকে কিন্তু সবাই যাচ্ছে বাবা ভক্তরা নিমাই তীর্থ ঘাটে। সেখান থেকে কিন্তু স্নান করে বাবা ধামের উদ্দেশ্যে অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে। আর দেখতে পাচ্ছ হাজার হাজার কিন্তু ভক্তের সমাগম, দেখতেই পাচ্ছ কতটা ভিড় দেখো তোমরা। হাজার হাজার ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসে বাবার মাথায় জল ঢেলে পুজো দেবে বলে। দেখতে পাচ্ছ তার একবার জাস্ট ভিড়টা দেখো। আর এখন কিন্তু আমরা চলেছি নিমাই তীর্থ ঘাট, দেখতেই পাচ্ছ। আর নিমাই তীর্থ ঘাটের যা দেখো ভিড়টা দেখো যা। শ্রাবণের প্রথম সোমবার জল ঢালার উদ্দেশ্যে কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু এসছে। আজকে রোববার নিমাই তীর্থ ঘাটে জল তুলে এখান থেকে কিন্তু রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ভিড়টা জাস্ট দেখো।
কিন্তু এখন চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে, আর নিমাই তীর্থ ঘাটের জাস্ট ভিড়টা দেখো। এখন আমরা স্নান করব এবং ঘটে জল ভরে কিন্তু রওনা দেবো দেবাদিদেব মহাদেব তারকেশ্বরের উদ্দেশ্যে। বুঝতেই পারছো এখান থেকেই যাত্রা শুরু হবে আমাদের। তো এখন আমরা স্নানে গেছে, এরপর আমরাও স্নান করবো, করে আমাদের যাত্রা শুরু করবো। আর জাস্ট তোমরা একবার ভিড়টা দেখো, হাজার হাজার ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসে তীর্থ ঘাটে এবং এখান থেকে জল ভরে কিন্তু রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে। জাস্ট তোমরা একবার ভিড়টা দেখো। আমি ভিডিওটা তো করবো। ভাগ 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 তো বন্ধুরা আমরা কিন্তু তারাগুলি নিমাই তীর্থ ঘাট থেকে জল ভরে বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। হ্যালো ভাই, মহাদেব মহাদেব। চলো সম্পূর্ণ যাত্রা বৃষ্টি মাথায় দিয়ে চলো এবার যাবো প্রথম মন্দিরে, দেখা হবে। ডিটেলস রয়েছে অনেকখানি, দেখি কত সময় লাগে, সমস্ত আপডেট দেবো। শেষ অবধি জুড়ে থাকো আর আমি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সর্বপ্রথম পড়বে হচ্ছে কিন্তু ডাকাতকালী, আর এখান থেকে ডাকাতকালী মানে 10 কিলোমিটার সামথিং হ্যাঁ, তো 2-2.5 ঘন্টা লাগবে। তো যেতে যেতে চলো সম্পূর্ণ যাত্রা তোমার সাথে শেয়ার করছি। পার করছি যাত্রার প্রথম রেলগেট, দেখতে পাচ্ছ, আর রেলগেটের অবস্থাটা দেখা যাচ্ছে। তো আমরা এখন পার করছি যাত্রার প্রথম রেলগেট। দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা ভক্ত দেখতে পাচ্ছি, দেখো গন্ডি খেটে কিন্তু দ্বারকেশ্বর ধামের উদ্দেশ্যে এগিয়ে চলছে। দেখো একজন ভক্ত। কোথা দিয়ে এসছেন দাদা? শুনতে পেলাম না ঠিক। রোডের অবস্থাটা দেখো, এইভাবে কিন্তু আমাদের বাবা ভক্তদের জন্য দেখো যাচ্ছি আমরা। পুরো রাস্তা কিন্তু একদমই খুবই খারাপ, বড় বড় খোয়া নুড়ি। তুই কিছু বলতে চাস পিয়ুষ? ও এখন হর মহাদেব নাম নিয়ে এগিয়ে যাচ্ছি, জানি অনেকটা। বাবা তো পরীক্ষা নেবেই, এই রাস্তা ঝড় ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বাবা হর মহাদেব, হর মহাদেব। এই মুহূর্তে সবে আমি ক্রস করলাম দিল্লি রোড, আর এখানে দেখতে পাচ্ছ পুরো এই রোড বরাবর কিন্তু সোজা হাঁটতে হবে। আর এখানে কিন্তু মাঝে মাঝেই তোমরা পেয়ে যাবে এরকম খাবার, যেখান থেকে কিন্তু বিনামূল্যে তোমাদেরকে যে যেমনটা পারে দিচ্ছে। এখানে যেমন দিচ্ছে পোলাও আলুর দম, আগে গেলে কচুরি পাবে সব। আর এখানে কিন্তু অনেকটাই লাইন দিয়ে নিতে হচ্ছে প্রসাদ, আর তারপর কিন্তু আবার খেয়ে যারা চাইছো সিধা রওনা দিতে হবে। তো চলো, আর এখানে যেতে যেতে তোমরা এরকম অনেক জায়গা পেয়ে যাবে, এখানে তোমরা বাঘ রেখে খাবার গ্রহণ করতে পারো। কেউ যদি চা খাওয়া, এই যেমন একদল এখানে কিন্তু রেস্ট নিচ্ছে বসে, তার বাঘটাকে এখানে রেখে বসে কিন্তু রেস্ট নিচ্ছে, দেখতেই পারছো। তো তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, মাঝপথে দেখতে পেলাম দেখো একটা সুন্দর থিমের বাঘ দেখতে পাচ্ছ। দেবাদিদেব মহাদেব বসে আছে নন্দী মহারাজের উপরে, আর এখানে তারকেশ্বরে একটা ছবি হচ্ছে, অপূর্ব সুন্দরভাবে লাগে কিন্তু। আর হাজার হাজার ভক্ত কিন্তু যাচ্ছে পাশে, দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগে। একবার জুম করে দেখাই। আর হর মহাদেব দেখে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না, ঠিক আছে? অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। বম 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 ভোলে বাবা
যাওয়ার পর একটা বোর্ড দেখলাম, এখন নসিবপুর রয়েছে আজ এইটা, আর তারকেশ্বর এখনো বাকি 24 কিলোমিটার দেখতে পাচ্ছ। আর এখানে গান বাজছে আর কৌশিকের নাচ দেখো। তো দেখতে পাচ্ছ কামারকুণ্ডু বাকি 4 কিলোমিটার, তারকেশ্বর এখান থেকে বাকি এখনো 24 কিলোমিটার। চলো এরকম মজা করতে করতে বাবার ধামে পৌঁছানো যাক। पार करेगा तारक बम, तारक बम पार करेगा, 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 पार करेगा। দেখতে পাচ্ছ একজন একটা মানসিক রয়েছে, তাই জন্য ছেলেকে নিয়ে কিন্তু সে বাবা তারকনাথের উদ্দেশ্যে যাচ্ছেন। দেখতে পাচ্ছ, দেখো এক কাঁধে কিন্তু বাবার মাথায় ঢালবে বলে জল রয়েছে, আরেকদিকে কিন্তু তার সন্তানকে নিয়ে চলেছেন। দেখো বাবার অশেষ কৃপায় কিন্তু তাদের সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তারা কিন্তু ঠিক এইভাবেই তাদের সন্তানকেও কাঁধে করে নিয়ে চলেছে। দেখো বাঁকের কাঁধে এক জায়গায় বসিয়ে নিয়ে চলেছে। এইগুলো কিন্তু বাবার তারকনাথের উদ্দেশ্যে দেখা যায়। তো দীর্ঘ কিন্তু আমরা 9.6 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল ডাকাত কালী মায়ের মন্দিরে। দেখতে পাচ্ছ আর এখানে দেখো হাজার হাজার ভক্তের কিন্তু ভিড়। তো এখানে কিন্তু জল ঢেলে আমাদের প্রথম জল ঢালা শুরু করবো। 5:30 আর জাস্ট দেখো ডাকাত কালী মন্দির অবস্থা, হাজার হাজার ভক্তরা কিন্তু আসছে। তো দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি কিন্তু ডাকাত কালী মাতা মন্দিরে, আর এই মাত্র আমরা ডাকাত কালী মাতা মন্দিরে জল ঢাললাম। আর তোমরা যা মন্দিরের অবস্থা দেখো, হাজার হাজার পুণ্যার্থী কিন্তু এসছেন জল ঢালতে। ভিড়টা দেখতে পাচ্ছ, হাজার হাজার ভক্তে কিন্তু ভিড় জমেছে, দেখতেই পাচ্ছ। আর দেখতে পাচ্ছ সবাই ওখানে চোং করা হয়েছে, চোঙের মাধ্যমে জল ঢেলে যাচ্ছে কিন্তু একদম মায়ের কাছে। আর এটাই হলো কিন্তু মা রয়েছেন এখানে, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগে কিন্তু মাকে। আর হাজার হাজার পুণ্যার্থী কিন্তু আসছে এই ডাকাত কালী মাতা মন্দিরে জল ঢালার জন্য, কারণ এখানেই প্রথম জল ঢেলে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে মানে সবাই রওনা হয়। এখানেই প্রথম জল ঢালে, তারপরে ঢালবে হচ্ছে কাশী বিশ্বনাথ। তো আমরা কিন্তু ডাকাত কালী মন্দির থেকে কিন্তু অনেকক্ষণ আগেই রওনা দিয়ে দিয়েছি। আমরা যাত্রা শুরু করেছিলাম 2টোর সময়, আর মায়ের মন্দিরে পৌঁছেছি ঠিক 5টার সময়। ওখান থেকে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশান কাশী বিশ্বনাথ ধাম, যার ডিস্টেন্স কিন্তু রয়েছে 10 কিলোমিটারেরও বেশি। তো চলো বাবার নাম করতে করতে এগিয়ে যাওয়া যাক। আর একটা যে বাবার কত পাগল ভক্ত, সবাই কিন্তু ছুটে চলেছে বাবার ধামের উদ্দেশ্যে, অর্থাৎ তারকেশ্বরে। দেখুন কত বছর হবে দাদা, কত বছর হবে ওর? 9 বছর। দেখো 9 বছর বয়সে বাচ্চাটা হেঁটে যাচ্ছে। দেখো 9 বছর বয়সে বাবার ধামে যাচ্ছে, বাবার নাম নিতে নিতে। বাবার কৃপায় ভাই এগিয়ে চলছে তারকেশ্বরের পথে। এখন কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কামারকুণ্ডু ব্রিজের দিকে। আর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তারকেশ্বর এখনো 22 কিলোমিটার বাকি, লেখাই রয়েছে দেখতে পাচ্ছ এখনো 22 কিলোমিটার বাকি। তো চলো এখানে এখন রয়েছে কিন্তু আমরা মোস্ট ভাইরাল কামারকুণ্ডু ব্রিজে। এই ব্রিজে জানো যে মাহাত্ম্যটা সবাই জানো, বিভিন্ন রিলসে তারপরে সব ভিডিওতে দেখে থাকো। আর আমরা এখন রয়েছি সেই ব্রিজে। দেখতে পাচ্ছ তোমরা যদি ব্রিজের দৃশ্যটা দেখাই দেখতে পাবে হাজার হাজার ভক্ত কিন্তু রয়েছে ব্রিজের ফার্স্ট মাথা থেকে একদম শেষ মাথা অবধি। হাজার ভক্ত কিন্তু একটাই গন্তব্যস্থল বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। बम 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 भोले बाबा, भोले बाबा, बम 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 बम।
তো কামারকুণ্ডু ব্রিজ ক্রস করলাম আর দেখো এখানে দেখতে পাচ্ছ একটা থিমের বাঘ, পুরো কেদারনাথ মন্দিরের আদলে কিন্তু বাঘটাকে অপূর্ব সুন্দর তৈরি করা হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছ কিছু পাগল ভক্ত কিন্তু ছুটে যাচ্ছে এত সুন্দর থিমের বাঘ নিয়ে বাবাধামের উদ্দেশ্যে। অপূর্ব লাগছে কিন্তু দেখতে বাঘটাকে। আমরা কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যস্থান চলে এসেছি হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম। তো এখন কিন্তু চলে এসেছি কাশী বিশ্বনাথ ধামে। দেখতে পাচ্ছ এখানে আমাদের এখন জল ঢালবো, ঢেলে কিন্তু লোকনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেবো। দেখতে পাচ্ছ এখন প্রায় বেজে গেছে রাত্রি 8:30। জাস্ট ভিড়টা দেখো। আর ওই চরণে সেবা লাগে, হর হর মহাদেব। দর্শন করে দিচ্ছি, একবার জুম করে দিচ্ছি দেখে নাও। এখানে সবাই জল ঢালছে দেখতে পাচ্ছ। ওই রয়েছে কিন্তু বিশ্বনাথ দেব। আর যেহেতু কাশী বিশ্বনাথের লাইনটা অনেকটা এখান থেকে ঘুরিয়ে কিন্তু ওখানে গিয়ে লোকে উঠে জল ঢালছে, তাই কারণে আমরা কিন্তু সামনেই রয়েছে নন্দী মহারাজ। তাই নন্দী মহারাজকে কিন্তু আমরা জলটা ঢেলে দিয়েছি নন্দী মহারাজের গায়ে। আর অনেকটা লাইন ঘোরাচ্ছে বলে কিন্তু আমরা আর গেলাম না। দেখতে পাচ্ছ ওখানে সবাই উঠে কিন্তু কাশী বিশ্বনাথ দেবকে কিন্তু জল গায়ে ঢালছে সবাই। আমরা তার নন্দী মহারাজকে গায়ে কিন্তু জল ঢাললাম, কারণ নন্দী মহারাজের গায়ে জল ঢাললেও তিনি সন্তুষ্ট হন, তাই কারণে নন্দী মহারাজের গায়ে কিন্তু জল ঢেলে দিয়েছি। ঢেলে এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন লোকনাথ ধাম, তার উদ্দেশ্যে রওনা দেবো। আর এই আমাদের ডাকাতকালী থেকে কিন্তু কাশী বিশ্বনাথ আসতে সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি। তো বুঝতেই পারছো এখন ঘড়িতে বাজে 9:50। আর প্রায় যদি আমরা ধরি লোকনাথ যেতে যেতে আমাদের প্রায় 2টো থেকে 2:30 বেজে যাবে কিন্তু, কারণ এখান থেকে লোকনাথ 12 কিলোমিটার আর তারকেশ্বর কিন্তু 14 কিলোমিটার। তো এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 10:52। আর আমরা কিন্তু কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু কাশী বিশ্বনাথ থেকে লোকনাথের উদ্দেশ্যে। আর কাশী বিশ্বনাথ থেকে লোকনাথের মানে ডিস্টেন্স হচ্ছে প্রায় 12 কিলোমিটার। ওখান থেকে আরও 2.5 কিলোমিটার গেলেই পড়বে দেবাদিদেব মহাদেবের বাড়ি অর্থাৎ তারকেশ্বর। তো চলো, এই রাতেও কিন্তু দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তরা কিন্তু হেঁটে যাচ্ছে, গন্তব্য একটাই, বাবার বাড়ি। এখন আমরা লোকনাথের উদ্দেশ্যে যাচ্ছি। দেখো 3টে ভাই, দেখতে পাচ্ছ 3 ভাই, তারা কিন্তু যাচ্ছে লোকনাথ বাবার উদ্দেশ্যে, মানে তারকেশ্বরের উদ্দেশ্যে এইভাবে বাঘ নিয়ে। কিরে ভাই, কোথা দিয়ে এসছিস? কোথা দিয়ে? কোথায়? পান্ডুয়া। আচ্ছা, আর বয়স কত তোর? দেখো 13 বছর বয়সে কাঁধে নিয়ে বাঘ নিয়ে বাবার কাছে যাচ্ছে। দেখো সেই ব্যাপার। দীর্ঘ অনেকটা পথ অতিক্রম করে কিন্তু যখন এই যে দেখতে পাবে ওয়েলকাম টু তারকেশ্বরের যে গেট, বুঝেই নেবে যে আর কিন্তু বাবাধাম আসতে আর বেশি না, 5 থেকে 6 কিলোমিটার মতো বাকি। দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তরা কিন্তু এখানে চলে এসেছে, অলরেডি দাঁড়িয়ে এখন ছবি তুলছে। আর যারা তোমরা হেঁটে আসো তারাই যখন এই গেটে দেখতে পারবে ওয়েলকাম টু তারকেশ্বর, তারা সেটার যে মর্ম যারা হেঁটে আসবে তারা একমাত্র কিন্তু ফিল করতে পারবে কিন্তু। তো আমরা ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ হর হর মহাদেব। তো চলো, এখান থেকে লোকনাথ আর বেশি বাকি নেই, অনলি ফর 3 কিলোমিটার অতিক্রম করে লোকনাথের জল ঢেলে রেস্ট নিয়ে যাব হচ্ছে বাবার দরবার অর্থাৎ তারকেশ্বর। আচ্ছা, আমাদের ভিতরে রয়েছে ওয়েলকাম টু তারকেশ্বরের গেট। হর হর মহাদেব। চলে গেছো, আর বেশি দেরি না, আর কিছুক্ষণের পথ অতিক্রম করলে আমরা পৌঁছে যাব বাবাধাম তারকেশ্বর। তাই হর হর মহাদেব। এখন বাজে 2টো। আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করলাম লোকনাথের। ধীরে ধীরে দেখতে পাচ্ছ ওই দিকে ওই যে দূরে ওটা বাবার লোকনাথের মন্দির, ওখানে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে সকল ভক্তরা আর বাবার মাথায় জল ঢালছে। আর এরপরই কিন্তু প্রায় 2.5 কিলোমিটার দূরত্ব, আর 2.5 কিলোমিটার দূরত্বের পরই কিন্তু রয়েছে বাবা তারকনাথের মন্দির। তারকেশ্বর যাওয়ার আগে লাস্ট গেট যেটা পড়ে, যেটা অ্যাকচুয়ালি 2টো গেট রাস্তা মিশে যাচ্ছে, এদিক দিয়ে একটা রাস্তা আসছে, এদিক থেকে একটা রাস্তা মিশে, এই যে গেটটা দেখতে পাচ্ছ,
আর এখান থেকে মাত্র বাকি কিন্তু 800 মিটার। 800 মিটার অতিক্রম করলে আমরা পৌঁছে যাবো দেবাদিদেব মহাদেবের তো চলো গেটে চলে এসেছি। তো এখান থেকে আর যত সামান্য রাস্তা অতিক্রম করলে আমাদের এতক্ষণের যাত্রা যেটা তারকেশ্বরের উদ্দেশ্যে সেটা পূর্ণ হবে বাবার মাথায় জল ঢেলে। আর একদম যাত্রা একদম শেষ পর্যায়ে দেখতে পাচ্ছ, এখান থেকে বাবা সবাই হাঁটছে হেঁটে এখন জল ঢেলে নিজের যাত্রা সম্পূর্ণ করবে। তার জাস্ট একবার ভিড়টা দেখো। এখন বাজে কিন্তু রাত 2:30 মানে 2:30। আমরা পৌঁছেছিলাম হচ্ছে আমরা কিন্তু 2:45 সময় পৌঁছেছিলাম লোকনাথ, এবং 2:45 থেকে 2:30 বাজলো আমাদের তারকেশ্বরে আসতে। আর এখান থেকে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো ধীরে ধীরে যাওয়া যাক। গেট খুলেছে দেখো, তাই জন্য সকল ভক্তরা কিন্তু দৌড়ে দৌড়ে এখন বাবার মাথায় জল ঢালবে। কারণ সারা রাস্তা কিন্তু তারা সেই যে ক্লান্ত দেখতে পাচ্ছ। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমরা ধীরে ধীরে এগোচ্ছি, তাই তো। আমরা ধীরে ধীরে এগোচ্ছি, আমাদের দৌড়ানোর মতো আর এনার্জি শক্তি নেই, দপ দপ করছে। চ তো গাইস আমরা আমাদের যাত্রা সম্পূর্ণ করেছি 5:30 নাগাদ বাবার মাথায় জল ঢেলে নিজের মনস্কামনা পূর্ণ করে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই এখন ক্লান্ত, সবাই এখন পা ঠিক করছে। এখন আমরা এরকম অবস্থা হয়েছে একজনের পায়ে দেখতে পাচ্ছ। আমরা এখন পুরো হেলিয়ে পড়েছি আর একটা বিন্দু মাত্র এনার্জি নেই শরীরে, কিছু করার নড়ার, পুরো হেলে পড়েছি। তো সম্পূর্ণ যাত্রাপথ আমাদের শেয়ার করেছি এবং আমাদের যাত্রাটা খুব ভালোভাবেই হয়েছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।